বেতন ভাতায় অন্তর্ভুক্ত করার কথা বলে দফায় দফায় 11.5 লাখ টাকা হাতিয়ে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান নুরু। উল্টো তাকে বাদ দিয়ে টাকার বিনিময়ে ওই পদে অন্যজনকে নিয়োগ দেন প্রধান শিক্ষক। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ নিয়োগ, বাণিজ্য, অনিয়ম আর প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের অমরখানা উচ্চ বিদ্যালয়। প্রতিনিধি রায়হান চৌধুরী পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে রিপোর্টে। পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ে 1998 সালে আয়া পদে যোগদান করেন আরজিনা বেগম। সে সময় তিনি বিদ্যালয়ের নামে 13 শতক জমিও দান করেন। তবে 2022 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছরে তাকে বেতন ভাতায় অন্তর্ভুক্ত করার কথা বলে দফায় দফায় 11.5 লাখ টাকা নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান নুরু সহ বিদ্যালয় পরিচালনা কমিটি। তবে 2022 সালে আরজিনাকে বাদ দিয়ে নতুন করে ওই পদ সহ আরো 3টি পদে অন্যদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ। আমি এতদিন ধরে স্কুলে ছিলাম, চেয়ারম্যান এখন স্কুলে অফিস থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে, নির্যাতন করে, মাঠে উঠতে দেয়নি, পায়ে রক কাটে দিবে চেয়ারম্যান বলছে। এটা আমি সহ্য করতে পারি না। আবার আমি যদি মাঠে আসি, মাঠ আমি ধুলা উড়াই দিব, তালা আমি ধুলাই দিব। এসব প্রতারণার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 17 সেপ্টেম্বর দুপুরে উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয় চত্বরে একাডেমিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আরজিনা বেগমকে বিদ্যালয়ে নতুন করে পুনর্বহালের দাবি জানান। তা না হলে বিদ্যালয়ে তালা ঝোলানো সহ কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। আমার মায়ের কাছ থেকে 11.5 লক্ষ টাকা নিয়েছিলেন। আমার মায়ের বিল বেতনের আশ্বাস দিয়ে তারা রাতের আধারে তিনি নিয়োগ দিয়ে তারা বিল বেতন কার্যক্রম কমপ্লিট করে 1 মাস অনুপস্থিত থেকে তারা যখন মিষ্টি নিয়ে স্কুলে আসে, তখন যারা ছাত্রছাত্রী খাওয়া, যখন আমরা এখানে আসি, এখানে তখন তারা এই বিবৃতিতে যে তারা নাকি 6 মাস থেকে এখানে উপস্থিত হয়েছে। গোপনে তারা রাতের আধারে নিয়োগ দিয়ে, গোপনে তারা পরীক্ষা নিয়ে তাদের এবং বিল বেতন করে দীর্ঘদিন যাবৎ তারা বাসায় ছিল। বাসায় থেকে তারা এখানকার বেতন ভক্ষণ করেছে। এক অবৈধ কমিটি দ্বারা বাণিজ্য ভিত্তিক নিয়োগকৃত সকলকে অপসারণ করে মেধা ভিত্তিক নিয়োগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। আরজিনা বেগম বিদ্যালয়ে জমি দিয়েছেন, বিষয়টি স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক। তবে দীর্ঘদিন বেতন না পাওয়ায় সরকারের উপর দায় চাপান তিনি। আমরা তাকে নিয়োগ দিয়েছি, অস্বীকার করার কিছু নেই। স্কুলে জমি দিয়েছে, এটাও অস্বীকার করার কিছু নেই, যেহেতু দলিল আছে তার স্বামী জমি দিয়েছে। বেতন দীর্ঘদিন বন্ধ ছিল, 4র্থ শ্রেণীর কর্মচারী। যখন বেতন খুলল, তখন আমরা বিল বেতন সাবমিট করলাম জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে। বয়স ক্যারিড ওভার হয়ে গেছে, বয়স বেশি হওয়ার কারণে বেতন তার হবে না। তাহলে এটা তো আমরা জোর করে বেতন দিতে পারতেছি না, বেতন তো দিবে গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট ওখানে বয়স কভার করে না, আমাদের কিছু করার আছে? আয়া পদে নিয়োগ পাওয়া বেতন ভাতার জন্য আরজিনা বেগমকে আর কত অপেক্ষা করতে হবে সেটি এখন দেখার বিষয়। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।